2024 সালের 18 সেপ্টেম্বর রাজধানীর ফার্ম গেটের খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত তখন 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। যদিও সে সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে এবার একই এলাকায় ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক পথচারীর। সেই সাথে আহত হয়েছেন আরও 2 জন। রোববার দুপুর 12টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এতে সাময়িক বন্ধ থাকে মেট্রো রেল চলাচল। নিহতের পরিচয় নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, নিহত ব্যক্তির নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে। নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকট শব্দে কাছে গিয়েই দেখেন লোকটি মারা গেছে। তাদের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়। চা খাইতে যাবো মানুষের প্রাণ যাইতেছে, এগুলার একটা সঠিক দায়িত্ব নেওয়া দরকার। কেমন যেন একটা বিকট শব্দ, তারপর এখানে লোকটোক সব জড়াই গেছে। জড়াই যাওয়ার পর মানুষটারে আর কি এখানে করছে, ওই যে লাস্টটা আর কি যেটারে। পরে এক লোক আসছিল, বৃদ্ধ করে আসছিল হয়তো দোকানদার তাড়াতাড়ি গুজগাছ করে চলে গেছে। পরে ওই যে ত্রিফল আসছিল, ত্রিফলটা আসছিল, ত্রিফলদার। মৃত্যুর আগে ওই পথচারী তার ফেসবুকে লাস্ট লিখেছিলেন, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। অবশেষে হলো তাই। জীবন থেকেই চিরতরে পালিয়ে গেলেন তিনি। নেটিজেনরা তার শেষ পোস্টটি নিয়ে সহমর্মিতা জানাচ্ছেন। এদিকে পথচারীর মৃত্যুর ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রো রেল চালু থাকবে। এদিন দুপুর 2টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এ সময় নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান সড়ক ও রেল উপদেষ্টা। একই সঙ্গে ওই পরিবারে চাকরিক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান এই উপদেষ্টা। সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি চাপুন।